নবম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ পৃষ্ঠা 56 পৃষ্ঠার 1 নম্বর ম্যাথটি নিয়ে আমরা আলোচনা করব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচের অনুক্রমগুলোর সমান্তর, গুণোত্তর নাকি ফিবোনাচ্চি নাকি কোনোটি নয়, সাধারণ পদ সহ ব্যাখ্যা করতে বলছে। এখানে মোট 6টি ম্যাথ রয়েছে 1 নম্বর প্রশ্নের মধ্যে। 56 পৃষ্ঠা, নতুন কারিকুলাম বইয়ের নবম শ্রেণীর 56 পৃষ্ঠায় এই ম্যাথগুলো রয়েছে। অর্থাৎ 1 নম্বর প্রশ্নের মধ্যে এই ম্যাথগুলো রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে ম্যাথগুলো খুব পুঙ্খানুভাবে এবং সুস্পষ্টভাবে ম্যাথগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখবে। এখানে 1 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি যে 2, 5, 10, 17। তো বলছে যে এই ধারাটি সমান্তর, গুণোত্তর নাকি ফিবোনাচ্চি কোনটি নাকি কোনোটি নয়, সাধারণ পদ সহ ব্যাখ্যা করো। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সমান্তর ধারা নিয়ে আমি যদি আলোচনা করি, এখানে প্রথম পদ দেখতে পাচ্ছি আমরা। প্রথম পদ সমান 2। সমান্তর ধারার একটা সংজ্ঞা রয়েছে, যদি পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ মাইনাস করার পর, বিয়োগ করার পর যদি মান সমান আসে, প্রতিবারই মান সমান আসতে হবে সমান অন্তরের। এই 10 থেকে 5 বিয়োগ করে, 17 থেকে 10 বিয়োগ করে যদি মান সমান আসে, তাহলে এটা সমান্তর ধারা। আমরা একটু দেখব, সাধারণ অন্তরটা একটু বের করার চেষ্টা করব। d1 সমান 5 - 2 = 3, 10 - 5, d2 সমান 5 এবং d3 = 17 - 10 = 7। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে d1, d2 এবং d3 সাধারণ অন্তর প্রত্যেকটার মান অসমান, সমান নয়, সেহেতু আমরা বলতে পারি যে এটি কখনো সমান্তর দ্বারা হতে পারে না, সুতরাং এটি সমান্তর দ্বারা নয়। এরপর আমরা দেখব গুণোত্তর দ্বারা কিনা। তো গুণোত্তর দ্বারার সংজ্ঞায় আমরা বলতে পারি, যদি গুণোত্তর দ্বারা সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি যে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি প্রতিবারই মান সমান আসে, তাহলে গুণোত্তর দ্বারা হবে সেটি। তো আমি যদি এখানে সাধারণ অন্তর অনুপাত বের করি গুণোত্তর দ্বারার ক্ষেত্রে, r1 সমান 5/2, r2 সমান 10/5, 2। যেহেতু মান সমান আসে নাই, অনুপাত করার পর যেহেতু মান সমান আসে নাই, সেহেতু এটি কখনো গুণোত্তর দ্বারা হইতে পারে না। এরপর আমরা যাব একটু ফিবোনাচ্চি সংখ্যা কিনা। তো ফিবোনাচ্চি সংখ্যা করার জন্য আমাদেরকে অবশ্যই বুঝতে হবে ফিবোনাচ্চি সংখ্যার সংজ্ঞাটা কি। ফিবোনাচ্চি সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে যে যদি এখানে দুইটি পদের যোগফল যদি পরবর্তী পদটা হয়, তাহলে এটা হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা। আমরা একটু ট্রাই করে দেখি হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি এটা কখনো ফিবোনাচ্চি সংখ্যা না। তারপরও ম্যাথটা কিভাবে করবে তোমরা? এই যে এখানে 2 + 5 সমান হচ্ছে 7, 5 + 10 সমান হচ্ছে 15, 10 + 17 হচ্ছে 27। এই যে এই মানটা আর মানটা যোগ করলে যেহেতু আমরা পাইছি 7, সেহেতু এটি কখনো ফিবোনাচ্চি সংখ্যা হইতে পারে না। আচ্ছা, আমরা একটু দেখবো, এরপরে সাধারণ পদ বের করব। যেখানে সাধারণ পদ সহ ব্যাখ্যা করতে বলছে, আমরা সাধারণ পদটা একটু নির্ণয় করব। এই ধারাটি সাধারণ পদ বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটু পার্থক্যটা বের করবো, কারণ এটা যেহেতু সমান্তর দ্বারা নয়, গুণোত্তর দ্বারা নয়, ফিবোনাচ্চি সংখ্যা নয়, সেহেতু আমরা এটাকে পার্থক্য দিয়ে বের করবো। একটু 5 থেকে 2 চলে গেলে 3, 10 থেকে 5 চলে গেলে 5, 17 থেকে 10 চলে গেলে 7। পার্থক্যটা আমি আরেকটু বের করবো। 5 থেকে 3 চলে গেলে 2, 5 থেকে 7 থেকে 5 চলে গেলে 2। যেহেতু আমাদের এই পর্যায়ে আসছে মানটা সমান আসছে, সেহেতু আমরা বলতে পারি যদি দ্বিতীয়বার করতে হয়, তাহলে এটার nতম পদ আমরা দিতে পারি যে কিরকম। দ্বিতীয়বার যদি তোমার মাইনাস করে যদি মান সমান আসে, তাহলে আমাদেরকে অবশ্যই সেটাকে n² দিতে হবে। আমি যদি n² দিই আর যদি 1 দিই, তাহলে আমাদের হয়ে যায়, কারণ এই যে প্রথম পদের জন্য আমরা যদি মান
1 বসাই, 1 স্কয়ার সমান 1 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2, কারণ 1 স্কয়ার মানে 1, 1 আর 1 ইজ ইকুয়াল টু 2। আমি যদি দ্বিতীয় পদের জন্য 2 বসাই, 2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5, আর 3 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 7, কারণ 7 না 10, 3 তারিখে 9 আর 1 যোগ করলে আমাদের মান আসবে 10। এভাবে আমরা 1 নাম্বার ম্যাথটি সলিউশন করছি। তোমরা চাইলে সবগুলো ম্যাথ কিন্তু এই পদ্ধতিতে সলিউশন করতে পারো, তবে এখানে যেহেতু ভগ্নাংশের ম্যাথ আছে, মাইনাসের ম্যাথ আছে, সেহেতু ম্যাথগুলো তোমাদের কঠিন লাগতে পারে। এই জন্য আমি এখান থেকে আরো কয়েকটি ম্যাথ করে দিব। আমি এরপরে করতেছি 3 নাম্বার ম্যাথটা। এই যে এখানে 3 নাম্বার ম্যাথটা, -12 24 -48 96। তো আমরা প্রথমে দেখব সমান্তর দ্বারা কিনা। আমরা এখানে প্রথম পদ দেখতে পাচ্ছি এর সমান -12, তাহলে d1 সমান এই মানটা আমাকে মাইনাস করতে হবে, এই মানটা থেকে এই মানটা মাইনাস করতে হবে, 24 মাইনাস প্লাস 12 হবে, তার মানে 36 আসছে একটা d1 এর মান। আমি যদি d2 বের করি, এই মানটা থেকে এই মানটা আমরা মাইনাস করব, -48 -24, তাহলে পাচ্ছি কত, -72। যেহেতু d1 এবং d2 আমাদের সমান নয়, সেহেতু এটা কখনো সমান্তর দ্বারা হইতে পারে না। তারপর আমরা দেখব একটু গুণোত্তর দ্বারা কিনা। তো গুণোত্তর দ্বারা সংজ্ঞা অনুযায়ী তোমরা অবশ্যই জানো যে গুণোত্তর দ্বারা সংজ্ঞাটি হচ্ছে যে পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে, এই পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে যদি মান সমান আসে, তাহলে এটা হবে গুণোত্তর দ্বারা। তো আমি এখানে প্রথম পদ পাচ্ছি -12, r1 এর মান অর্থাৎ গুণোত্তর দ্বারার সাধারণ অনুপাত r1 24 কে যদি আমি এই 24 কে যদি আমি -12 দ্বারা ভাগ করি, তাহলে পাবো -2 ভাগ করলে। আর আমি যদি r2 বের করি, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে 48, -48 কে যদি আমি 24 দ্বারা ভাগ করি, তাহলে হবে -2, কারণ 48 কে 24 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়, -2 পাবো। যেহেতু r1 এবং r2 আমাদের একই মান আসছে, সেহেতু এটা গুণোত্তর দ্বারা। যেহেতু গুণোত্তর দ্বারা চলে আসলে, এটা কখনো ফিবোনাচি সংখ্যা হইতে পারে না, কারণ ফিবোনাচি সংখ্যাটা হচ্ছে যে পরপর দুটি পদ যোগ করে এই পরবর্তী পদটা আসতে হবে। এই মানটা আর এই মানটা যোগ করলে কখনো 48 আসবে না, -48 আসবে, সেহেতু এটি ফিবোনাচি সংখ্যা হইতে পারে না। আমরা এখন বের করব কি সাধারণ পদ নির্ণয়। তো সাধারণ পদটা আমাদেরকে এগুলো লাগবে, এই মানটা লাগবে। আমি এখানে এই জায়গায় করতে সাধারণ পদ। গুণোত্তর দ্বারার একটা সূত্র ছিল, n-তম পদের সূত্র, এটা একটু লাগবে। গুণোত্তর দ্বারার n-তম পদের সূত্র, n-তম পদ সমান a⁴ n-1। মান বসাই, এর মান -12, আর এর মান হচ্ছে যে আর এর মান আমরা পাইছি -2, এর উপরে n-1। তো এখন এই জায়গায় আমরা একটু -2 এর উপর, এই যে এটা উপরে পাওয়ার, এই দুটো একটু আলাদা করে দেব। -2 এর উপর n ব্র্যাকেট দিয়ে লিখে দিব, -2 এর উপর n ইনটু -2 এর উপর ইনভার্স 1। এই মাইনাসে যদি আমি মাইনাসে প্লাস করি, এখানে -2 এর উপর nটা রেখে দিব ইনটু, আর এখানে থাকবে 2 ইনভার্স 1। যদি 2 ইনভার্স 1 থাকে, আমি একটু এদিকে করতেছি, 2 ইনভার্স যদি 1 থাকে, তাহলে এই 2 ইনভার্স 1 এর মান হচ্ছে হাফ, অর্থাৎ 12 ইনটু এই মাইনাসটা যদি আমি এখানে এদিকে নিয়ে আসি, মাইনাসটা আমি এদিকে নিয়ে আসলাম, 12 ইনটু 2 এর উপরে n ইনটু 1/2। 2 ইনভার্স 1 এর মান হচ্ছে 1/2। এই 2 কে যদি আমি 12 দ্বারা ভাগ করি, 12 কে যদি 2 দ্বারা ভাগ করি, 6 আসবে। দ্যাট মিন্স আমাদের আসতেছে কি -6 ইনটু 2 এর উপর n। এটা হচ্ছে আমাদের এই পদটির n-তম পদ। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে n-তম পদ তোমরা কিভাবে বের করবা। প্রিয় শিক্ষার্থীগণ, n-তম পদ বের করতে গেলে আমাদেরকে এই সূত্রটা ইউজ করতে হবে। আর
সমান্তর দ্বারার ক্ষেত্রে যদি আমরা nতম পদ বের করতে চাই তাহলে আমাদের সূত্র ইউজ করতে হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a এবং d এর মানটা বসাইলে n এর মান বসাতে পারবে না, কারণ আমাদেরকে সাধারণ পদ বের করতে হবে। সাধারণ পদ মানে হচ্ছে যে এটাই, এখানে n এর মান বসানো যাবে না। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমরা এই যে অনুক্রম ধারাগুলার অর্থাৎ সমান্তর এবং গুণোত্তর ধারার অনুক্রম ধারাটির যে চ্যাপ্টারটি নবম শ্রেণীর নতুন কারিকুলাম 2024-এ পৃষ্ঠা নম্বর 56-এ যে ম্যাথগুলো আমরা আছে সেই ম্যাথগুলো ধারাবাহিকভাবে সলিউশন করার চেষ্টা করতেছি। আজকে আমরা 1 নম্বর ম্যাথটা সলিউশন করে দিব, এর পরবর্তী আমরা 2 নম্বর ম্যাথ নিয়ে আরেকটা ভিডিওতে আসবো, কারণ ম্যাথগুলোতে অনেকগুলো ম্যাথ রয়েছে প্র্যাকটিসের জন্য, সেহেতু ধারাবাহিকভাবে আমাদেরকে ম্যাথগুলো নিয়ে আসতে হবে। আজকে আমরা 1 নাম্বারটা সলিউশন করব, এর পরের ভিডিওতে আমরা 2 নাম্বার বা 3 নাম্বার এভাবে ধারাবাহিকভাবে সলিউশন করব। এই ভিডিওতে তোমরা দেখার পর বুঝতে পারবে যে আমরা কিভাবে ম্যাথগুলোকে বুঝিয়েছি, যে ম্যাথের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেগুলো প্রবলেমগুলো সলভ করেছি। তো পরবর্তী ভিডিওতে আমরা সেভাবে খুব সূক্ষ্মভাবে এবং খুব পুঙ্খানুভাবে আমরা ম্যাথগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, যাতে পরবর্তী যে ভিডিওটি দিব সেই ভিডিওটির নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে এবং তোমরা ম্যাথগুলো দেখতে পাবে। কারণ এখনো পর্যন্ত তোমরা টিচারের কাছ থেকে ভালোভাবে বুঝতে পারতেছো না বা গাইডের মধ্যে ভালোভাবে বুঝতেছো না, সেহেতু আমরা তোমাদের হেল্প করবো সবসময়। এরপর আমরা করব যে এখানে ভগ্নাংশ থেকে একটা ম্যাথ করে 6 নম্বর ম্যাথ একটু বলতেছি। ভগ্নাংশ থেকে আমি ভগ্নাংশের ম্যাথটা সলিউশন করতেছি। দেখতে পাচ্ছি 6 নম্বর ম্যাথটি 1/3 2/3 4/3 8/3। তো প্রথম পদ আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পদটা হচ্ছে সমান a সমান 1/3। তো আমি প্রথমত সমান্তর দ্বারা কিনা দেখব, d1 বের করব, অর্থাৎ এই মানটা থেকে এই মানটা বিয়োগ করব। এই মানটা থেকে এই মানটা বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি যে কিরকম 3 যদি আমি লসাগু নিই 2 - 1 = 1, সেহেতু 1/3 পাইছি। আমি d2 বের করব, এই মানটা থেকে এই মানটা বিয়োগ করব, অর্থাৎ 4/3 থেকে যদি আমি 2/3 মাইনাস করি, 3 যদি লসাগু নিই এখানে থাকবে 4 - 2 = 2। এই যে 4 - 2 = 2। যেহেতু 1/3 এবং 2/3 সমান নয়, সেহেতু এটি সমান্তর দ্বারা হইতে পারে না, অর্থাৎ d1 এবং d2 অন্তর সমান নয়, সেহেতু এটি সমান্তর দ্বারা নয়। লিখে দিবা নিচে, সুতরাং এটি সমান্তর দ্বারা নয়। এরপর আমরা গুণোত্তর দ্বারায় যাব। গুণোত্তর দ্বারার মধ্যে আমরা দেখব যে কি প্রথম পদ লাগবে, আর গুণোত্তর দ্বারার মধ্যে আমাদেরকে এই মানটাকে এই মানটা দ্বারা ভাগ করতে হবে, এই মানটাকে এই মানটা দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ সাধারণ অনুপাত বের করব আমরা। r1 সমান এই মানটাকে এই মানটা দ্বারা ভাগ করি, ভাগ 1/3 2/3 গুণ 3টা বলে যাবে, ভাগ দিলে গুণ ভাগটাকে গুণ দিয়ে উল্টে দিতে হবে। 3 দিয়ে ভাগ করলে 2/1 অর্থাৎ 2। আমি যদি r2 বের করি, এই মানটাকে এই মানটা দ্বারা ভাগ করলে 4/3 ভাগ 2/3। 4/3 কে আমি যদি এই যে ভাগটা গুণ দিয়ে দিই, 3 উপরে যাবে, 2 নিচে চলে আসবে, 3 চলে যাবে, 2 কে 4 দ্বারা ভাগ করলে 2 হবে। যেহেতু 2 এবং 2 সমান, r1 এবং r2 সমান, সেহেতু আমরা বলতে পারি যে এটি গুণোত্তর দ্বারা। যেহেতু এটি গুণোত্তর দ্বারা চলে আসছে, সেহেতু এটি কখনো ফিবোনাচ্চি সংখ্যা নয়, অর্থাৎ 1/3 এবং 2/3 কে যোগ করলে 4/3 কখনো হইতে পারে না। সো এটি ফিবোনাচ্চি সংখ্যা নয়, সাধারণ পদ বের করতে বলছে। এরপরে তো এটা তুলে নিবা তোমরা, এটি সমান্তর দ্বারা নয়, গুণোত্তর দ্বারা। তারপরে সাধারণ পদ, সাধারণ পদের সূত্রটা আমরা একটু আগে যেটা ইউজ করছিলাম সেটা ইউজ করবো। মনে রাখতে হবে এর মান 1/3 আর এর মান 2, এটা একটু মনে রাখবো আমরা। সাধারণ পদের সূত্র হচ্ছে যে গুণোত্তর দ্বারা সাধারণ পদের সূত্র a⁴n-1। তাহলে এর মান ছিল 1/3 আর r এর মান ছিল 2 এর উপর n-1। তো এটা যদি আমরা এই মানটা যদি আমরা একটু উপরে তুলি, 1 এর সাথে গুণ করে দিই, 2 এর উপর n-1, এদিকে হবে 3।
আরেকটু ক্যালকুলেশন করা যাবে, এতটুকুতে রেখে দিলে চলবে, আর করার দরকার নাই। এতটুকু রেখে দিলে তো আমাদের সাধারণ পদ বা n তম পদটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের n তম পদ। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এখানে মোট 3টা ম্যাথ সলিউশন করেছি। অপর ম্যাথগুলো তোমাদের জন্য রইলো, তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে অবশ্যই কোন ম্যাথটা তোমরা বুঝো নাই। আর এই ম্যাথগুলোর ধারাবাহিকতা যদি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমরা এর পরবর্তী ভিডিওতে 2 নাম্বার নিয়ে হাজির হব এবং 2 নাম্বারের প্রত্যেকটি ম্যাথ আমরা করার চেষ্টা করব। তোমরা খাতায় তুলে নিবে, এতে তোমাদের সুবিধা হবে এবং তোমরা অনলাইনে ক্লাস করে তোমরা অনেকভাবে উপকৃত হবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।